জুলাই আন্দোলনে এরপর থেকে আমরা যদি কোনো কথা বলি সেটা যেন ছাত্রলীগের সাথে পরামর্শ করে তারপর আমরা কথা বলি। এক পর্যায়ে যে আমাদের যে ইন্টার্ন ডক্টর তারাও এখানে ইনভলভ হয় এবং ইন্টার্ন ডক্টর ইনভলভ হওয়ার পর এই আন্দোলনটাতে খুব বেগ আসে। ভাইদের ট্রিটমেন্ট শেষে আমরা দেখি যে আমরা ভিতরে কয়েকজন আটকা পড়ে গিয়েছি। এর মাঝে আমিও আটকা পড়ে গিয়েছিলাম এবং ক্যাম্পাসের সবচেয়ে লাস্ট যে এখান থেকে এক্সিট করেছে সে আমি। যতবারই আমরা দেখেছি যে বৈষম্য বাংলাদেশে তৈরি হয়েছে ততবারই হচ্ছে যে সাধারণ জনতা, শিক্ষার্থী সবাই জেগে উঠেছে এবং তাদের আন্দোলনটাকে সফল করেছে। 15ই জুলাই দুপুরবেলা যখন আমরা সবাই ক্লাস শেষ করে হোস্টেলে ফিরতেছি, সেই সময় আমাদেরকে হচ্ছে ছাত্রলীগ থেকে আমাদেরকে এটা বলা হয় যে আমাদের আজকে জুলাই আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনে আমাদেরকে যেতে হবে। এই জন্য হচ্ছে যে আমাদের অনেকে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়। আমরা জানি যে আমরা কোটার পক্ষে কথা বলবো, এই জন্য আমাদের নিয়ে যাচ্ছে। পরে আমরা ওখানে যেয়ে দেখি যে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করতেছে এবং এটা দেখে আমরা সবাই অবাক হয়ে যাই। এরপর হচ্ছে যে আমাদের ওখান থেকে সবাই চলে আসে, সবাই শেষ পর্যন্ত থাকে না। এরপর চলে আসার পরে তারপরে আমরা হচ্ছে দেখতে পারি সন্ধ্যার পর থেকে যে কীভাবে হামলা করা হয়েছে, অনেক ছবি ভিডিও আমাদের সামনে আসে। তো এটা দেখে আমরা রাত 10টার দিকে, আনুমানিক 10টার দিকে আমরা সবাই একত্রিত হই, আমাদের রুমেই একত্রিত হয়ে এই ডিসিশন আসে যে এই রকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা এখন কি রিয়াকশন দিব। তো সেই সময় আমরা সবাই এই ডিসিশন নিই যে এই 15ই জুলাইয়ের যেই ছবিগুলা পাবলিশ হয়েছে, খুব সেন্সিটিভ যেগুলো ছবি, সেখান থেকে আমরা 4টা ছবি আমরা হচ্ছে যে প্রোফাইল পিকচার দেই, সবাই প্রোফাইল পিকচার দিই একসাথে। যার কারণে হচ্ছে যে ছাত্রলীগের খুব টার্গেটে চলে আসি আমরা। রাতের বেলা আমাদেরকে মিটিং ডাকা হয়। মিটিংয়ের সবচেয়ে মূল বিষয় সম্ভবত ছিল 51 ব্যাচ। আমরা তখন সবেমাত্র সেকেন্ড ইয়ারে উঠেছি। তারপর হচ্ছে যে আমরা মিটিংয়ে যাই। মিটিংয়ে যাওয়ার পর আমাদের অনেক প্রশ্ন করা হয়। তারপর এখানে হচ্ছে যে অনেকজন অনেক কথা বলে, আমরাও কয়েকজন অনেক প্রশ্ন করে অ্যান্সার করে আমরা হচ্ছে যে মার্ক হয়ে যাই। এরপরে অনেক রাত পর্যন্ত মিটিং চলে। মিটিং চলার পরে আমাদেরকে হচ্ছে যে হোস্টেলে দিয়ে পাঠানো হয় এবং আমাদেরকে এই একটা থ্রেট দিয়ে দেওয়া হয় যে জুলাই আন্দোলনে এরপর থেকে আমরা যদি কোনো কথা বলি সেটা যেন ছাত্রলীগের সাথে পরামর্শ করে তারপর আমরা কথা বলি। আমাদের যেহেতু গভীর রাত পর্যন্ত মিটিং দেওয়া হয়েছিল, আমরা হচ্ছে যে বেশ বেলা পর্যন্তই ঘুমিয়েছিলাম এবং পরের দিন আমরা ক্লাস বয়কট করেছিলাম এই 15ই জুলাইয়ের অনাকাঙ্ক্ষিত হামলার কারণে। এরপর আমরা 9টা কি আনুমানিক 10টার দিকে আমরা দেখি যে ক্যাম্পাসে অনেক মারামারি হচ্ছে। আমাদের যারা সিনিয়র আপু আছে তাদের গায়ে হাত তোলা হয়েছে। এটা দেখে আমরা সবাই আবার একত্রিত হয়ে আমরা ক্যাম্পাসে চলে আসি। এই ক্ষেত্রে আমাদের যেই ব্যাকবোন হিসেবে কাজ করছে সেটা হচ্ছে যে আমাদের 52তম ব্যাচ। এরা সবে 1 মাস ক্লাস করেছিল, মাত্র 1 মাস ক্লাস করে এদের ভিতর যে পরিমাণ স্পিরিট ছিল যা আমাদেরকে হচ্ছে যে খুব অনুপ্রাণিত করেছে। এদের সাপোর্টে প্রথমে আমরা 51 ব্যাচ ক্যাম্পাসে আসি এবং আমরা 52 ব্যাচকে বলি যে তোমরা হোস্টেলে অপেক্ষা করো, কোনো যদি সমস্যা হয় তারপর আমরা তোমাদেরকে ডাকবো। আমরা তারপর ক্যাম্পাসে সবাই চলে এসে আমরা ট্রান্সফিউশন যেই মেডিসিন বিভাগ সেখানে আমরা দাঁড়ায় থাকি। এরপর তখন ছাত্রলীগ ছিল হচ্ছে যে লেডিস হোস্টেলের সামনে, সেখান থেকে অতর্কিত একটা হামলা করে আমাদের উপর। সবাই আমাদের এখান থেকে হচ্ছে যে দৌড়ে চলে যায়, যেহেতু আমরা এরকম আন্দোলনে অভ্যস্ত না, যার কারণে হচ্ছে যে সবাই এখান থেকে দৌড়ে চলে যায়। আমি শুধু দাঁড়িয়েছিলাম। এরপর দেখি যে আমাকে ক্রস করে আমার ব্যাচমেটদেরকে হচ্ছে যে মারতেছে। তাদের কয়েকজনকে আমি বাঁচানোর পরে সবাই আমার উপর অতর্কিত হামলা করে। আমি সেখানে আর কিছু করতে পারি না। তারপরে ওখান থেকে আমাকে কয়েকজন ভাই ছাড়িয়ে নেয়, নিয়ে হচ্ছে হোস্টেলে দিয়ে পাঠায়। এরপর আমি সেখান থেকে হোস্টেলের আশেপাশেই ছিলাম। তারপর শুনি যে ক্যাম্পাসে অনেক বড় আন্দোলন শুরু হয়েছে, যেখানে হচ্ছে যে 51 এবং 52তম ব্যাচ ছিল। এরপর যখন মোস্ট জুনিয়র 2টা ব্যাচ এরকম আন্দোলন শুরু করেছে, তখন সিনিয়র ব্যাচরাও আস্তে আস্তে ইনভলভ হয় এবং এক পর্যায়ে যে আমাদের যে ইন্টার্ন ডক্টর তারাও এখানে ইনভলভ হয় এবং ইন্টার্ন ডক্টর ইনভলভ হওয়ার পর এই আন্দোলনটাতে খুব বেগ আসে। যার কারণে একাতে হসপিটালের এমার্জেন্সি ডিপার্টমেন্ট সব বন্ধ, যার কারণে হচ্ছে যে হসপিটালেও একটা ক্রাইসিস দেখা দিচ্ছিল। তারপরে ক্যাম্পাসে আন্দোলন চলতে থাকে। এর মাঝে আমাদের যে প্রিন্সিপাল ছিল সেই প্রিন্সিপাল ছাত্রলীগের সমর্থক ছিল এবং ছাত্রলীগের কমিটিতেও ছিল। সে কোনোভাবেই চাচ্ছিল না যে ছাত্রলীগের উপরে কোনো হামলা হোক কিংবা ছাত্রলীগের উপরে কোনো দোষ আসুক, নিউট্রালাইজ করার চেষ্টা করতেছিল বিষয়টা। এরপরে আন্দোলন যেতে থাকে। সন্ধ্যার সময় যখন আন্দোলনটা গড়িয়ে আসে, তারা আমাদের উপর অতর্কিত হামলা করে, রড লাঠি সব নিয়ে।
এই হামলার সময় তাদের কিছু কর্মী ছিল যারা আমাদের মাঝেই থেকে আন্দোলন করতেছিল। যখন তারা ভেতর থেকে হামলা করতে করতে বের হয়, আমাদের সাথে যারা ছিল তাদের সমর্থক তারা আবার লাঠিসোঁটা নিয়ে তাদের সাথে যে যোগ দিয়ে হচ্ছে যে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে এবং তাদেরকে এখান থেকে সেফ এক্সিট দিয়ে দেয়। সেফ এক্সিট দিয়ে দেওয়ার পরে আমাদের ভেতরে অনেকজন আহত হয়ে গিয়েছিল, বিশেষ করে আমাদের 50 বছরের বেশ কয়েকজন ভাই আহত হয়েছিল। তাদেরকে আমরা হসপিটালে ভর্তি করি। হসপিটালে ভর্তি করার পরে আমাদের ক্যাম্পাস থেকে ততক্ষণে আমাদের যারা আন্দোলনকারী ছিল সবাই এখান থেকে বের হয়ে চলে যায়। আমরা হসপিটালে যেই কয়েকজন ছিলাম আমাদের ভাইদের ট্রিটমেন্ট ফার্স্ট এইডের জন্য, তারপরে ভাইদের ট্রিটমেন্ট শেষে আমরা দেখি যে আমরা ভেতরে কয়েকজন আটকা পড়ে গিয়েছি। এর মাঝে আমিও আটকা পড়ে গিয়েছিলাম এবং ক্যাম্পাসের সবচেয়ে লাস্ট যে এখান থেকে এক্সিট করেছে সে আমি। তো আমি একবার হচ্ছে আমাদের সার্জারি বিল্ডিংয়ের টপ ফ্লোরে যাচ্ছিলাম, আবার নিচে আসতেছিলাম, আমি দেখতেছিলাম যে ক্যাম্পাসের ভিতরে কি হচ্ছে। তো এক পর্যায়ে দেখি যে ছাত্রলীগ আবার এখানে ঝটিকা মিছিল নিয়ে এসেছে, হেলমেট পরিহিত, সবার হাতে লাঠি, এবং আমাদের 1 নাম্বার যে গেট সেখানে তারা সবাই একসাথে জড়ো হয়েছে। সেখান থেকে তারা হচ্ছে যে একত্রিত আরও হতে থাকে। আমি দেখতে থাকি যে এখানে সবাই একত্রিত হচ্ছে এবং আমাদের ক্যাম্পাসে ততক্ষণে পুলিশ চলে এসেছে। এরপরে আমাদের যেহেতু হসপিটালের 4টা গেট, আমি কোন দিক দিয়ে বের হবো বুঝতে পারতেছিলাম না। আমি আমাদের 4 নাম্বার গেট দিয়ে বের হয়ে নদী পার হয়ে আমি চলে যাই এবং এইভাবে হচ্ছে যে আমি ক্যাম্পাস থেকে বের হয়ে যাই। এর পরবর্তীতে আমাদের যখন হচ্ছে যে এভিডেন্সের জন্য আমাদেরকে হচ্ছে যে ডাকা হয় ক্যাম্পাসে, তখন বিষয়টাই এমন ছিল যে আমাদের উপর প্রেশার ক্রিয়েট করে এভিডেন্স নেবে, যার কারণে হচ্ছে যে ছাত্রলীগের যারা যারা আমাদের উপর হামলা করেছিল তারা সবাই সেই সময় উপস্থিত ছিল যখন আমরা এভিডেন্স দিচ্ছি, যাতে তাদের ভয়ে আমরা এভিডেন্স কিছু কম করে দিই কিংবা এরকম একটা ফোর্স আমাদের উপর ক্রিয়েট করা হচ্ছিল। কিন্তু তাও আমাদের যারা এভিডেন্স দিয়েছে তাদের বিরুদ্ধে সবাই ফ্লুয়েন্টলি সব ভালোভাবে এভিডেন্স দিয়েছে এবং এর পরবর্তীতেও কোনো অ্যাকশন নেওয়া হয় নাই, কোনো ডিসিশন আসে নাই। কিন্তু 5ই আগস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন হইল, এরপরে যখন প্রিন্সিপালও আর থাকতে পারবে না এমন একটা অবস্থা, কারণ তার যে কুকর্ম, এরপরে আস্তে আস্তে আবার একাডেমিক কাউন্সিল শুরু হলো এবং তাদের ছাত্রলীগের যারা এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা করেছে তাদের বিরুদ্ধে একটা শাস্তির ব্যবস্থা করা হলো। আমাদের মোটিভ ছিল হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন। সেখান থেকে যখন আমাদের ওপর 16ই জুলাই হামলা করা হলো, তখন আমরা জাস্টিসের জন্য নেমেছিলাম যে আমাদের এই যে আমাদের সিনিয়র আপুদের গায়ে হাত তোলা হয়েছে এর জাস্টিস আমরা চাই। এরপরে যখন আমাদের উপর আবার সন্ধ্যার সময় হামলা করা হলো, তখন আমাদের একটাই দাবি যে আমরা এই ছাত্রলীগের যারা আছে তাদেরকে আমরা বহিষ্কার চাই এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ সকল প্রকার গ্রুপিং, ক্লাবিং সব আমরা নিষিদ্ধ চাই। আন্দোলনটা যেভাবে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে, বৈষম্য বিরোধী হওয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যতবারই আমরা দেখেছি যে বৈষম্য বাংলাদেশে তৈরি হয়েছে ততবারই হচ্ছে যে সাধারণ জনতা, শিক্ষার্থী সবাই জেগে উঠেছে এবং তাদের আন্দোলনটাকে সফল করেছে। কোনো জুলুমকারী শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না এবং জুলুমকারী সবসময় পতন হয়, সেটা আজ হোক কাল হোক, এটা হবেই।